হবে না আর এটা এগুলো লেগ পিস পুরো একদম। এগুলো কত? আজকে আমার এই ব্লগটা একদমই অন্যরকম একটা ব্লগ, কিন্তু চলো আগে আমি তোমাদেরকে আমার ইন্ট্রোটা দিয়ে দিই। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আমি কিন্তু আজ ভীষণ খুশি, কারণ যাবো আমি এখন নারায়ণা নার্সিং হোমে। চলো বেরিয়ে পড়ি। দেখো আমি কিন্তু এসে গেছি। রাস্তার মধ্যে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ সঙ্গে ছিল আমার বিহান, কারণ বাইকে করে আসছিলাম সেই কারণে। আর আজকে আমি এখানে কেন এসেছি সেটা তোমরা আমার টাইটেল দেখে আশা করি বুঝতে পেরে গেছো। হ্যাঁ, আমার যে তোমরা ভিডিও দেখেছো আমার শেষদের মেয়ের, মানে শেষদের বড় মেয়ের 7 মান্থ বেবি শাওয়ারে যে ব্লগটা দেখেছো, আজ হলো সেই দিন, সুখবর পাওয়ার দিন। সুখবর কিন্তু আমরা গতকালকে পেয়ে গেছি, কিন্তু গতকালকে আমি কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ গতকালকের যে সময়টা আমাদের কেটেছে ভীষণ টেনশনের মধ্যে, প্রচণ্ড টেনশন। মানে কেউ যদি ওটিতে থাকে আর যারা ওটির বাইরে থাকে তাদের ওপর দিয়ে যে কী যায় সেটা আমি এবারেই রিয়েলাইজ করলাম। আমিও যখন নাকি ওটিতে ছিলাম, 2 বছর আগের কথা বলছি, আমার বিহান হওয়ার সময় আমি যখন ওটিতে ছিলাম, তো তখন আমার বাড়ির লোক নাকি কান্নাকাটি শুরু করে দিয়েছিল। যাই হোক, সেসব কথা আজ বাদ দিলাম। আজ আমরা ভীষণ খুশি। আমরা অপেক্ষা করছি কখন ওখানে দেখতে যাব, কারণ এখানে একটা ব্যাপার আছে এই নার্সিংহোমে, যেটা দেখলাম এখানে একজনের বেশি অ্যালাউ করে না। সেই কারণে লাইন দিয়ে বসে আছি, একজন এলেই আমরা আর একজন করে যাবো বলে অপেক্ষা করছি। আজ ভুটু গেছে কোর্ট থেকে ডিরেক্টলি আসবে এখানে, একেবারে পুচকুকে দেখে সবাই মিলে আমরা একসাথে বাড়ি ফিরবো। দেখো কিন্তু এখানে এই যে আমার ভুটু কিন্তু এসে গেছে। এবার আমি ভুটুর কোলে আমার ছোটুকে দিয়ে তারপরে আমি দেখতে যাবো আমার পুচকু সোনাকে। কিন্তু ছেলে হলো না মেয়ে হলো ওটা দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। ফাইনালি কিন্তু আমি এসে গেছি আমার সোনার কাছে। তাড়াতাড়ি ভালো করে হাতটা একটু স্যানিটাইজ করে কিন্তু ফুচকাটাকে নেব। আমাকে বললো যে আমি নিতে পারি ভালো করে স্যানিটাইজ করে। এই যে আর লোভ সামলাতে পারছি না, কতক্ষণে ফুচকাটাকে আমি আর কোলে নেব। বলেছিল আমাদের ওয়েটটা কত হয়েছে? আমাদের রাধিকা রিমার মেয়ে রাধিকা, শুনেছিস? কি হয়েছে? কিছু হবে না, না না খাবে না। ওকে দেখে কে বলে বলুন তো, কালকেও সি সেকশন হয়েছে। যাকে এটাই তো মায়ের কাছে প্রার্থনা ছিল। চলুন এখন আমি নিচে যাই। এই যে আমি এসে গেছি, বাকিরা যে অনেকে অপেক্ষা করছে। আর আমি কিছু ছবি তুলে এনেছি সুন্দর সুন্দর, দূর থেকে অবশ্যই তুলি ছবিগুলো। সেই ছবিগুলো আমি তোমাদের সঙ্গেও শেয়ার করব। এখানে যে ভুটু এখনও যেতে পারেনি, তাই ছবি দেখেই স্বাদ মেলাচ্ছে চোখে দেখার। আজকে আমার ভুটুটা আমার মতন ও মাসি হয়ে গেল, তাই না? ভুটুটা আমার কত টায়ার্ড সেটা চোখ মুখ দেখেই বুঝতে পারতো। সেই সকালে বেরিয়েছিল কোর্ট থেকে হয়ে এখানে এসেছে, ভালো করে খাওয়া দাওয়া নেই, কিন্তু হাজার ক্লান্তির মধ্যেও অনেক যে আনন্দ ওর মধ্যে। দাদু পার্টি কবে? হ্যাঁ কবে? তুমি তো ভালো করে শুনতেই পাচ্ছ না দেখছি। বলো বলো বলো। আরেকটা সুন্দর, এটা দেখ। এই জামাটাই যেন ধরে আগড়ে পড়ে থাকে, যেন মনে হচ্ছে জামাটা। আমরা নার্সিংহোম থেকে বেরিয়ে চলে এসেছি, এবার বাড়ি ফিরবো কিছু খাবার কিনে নিই। বলছি এই বাবু দেখ কোনটা খাবি, এখানে আয়। এই এটা খাবি? এইটা ওই দিকেরটা, এগুলো লেগ পিস পুরো একদম। এগুলো কত? এগুলো কি লেগ পিস? 50 টাকা। আর ওইগুলো ছোটোটা 25 টাকা পিসটা নেবো। ছোটো দুখানা নিই তাহলে, ওই ললিপপ দুখানা দেবেন ছোটোটা।
আমার জামাইবাবুর যে নতুন দাদু হয়েছে, দাদুকে তো একদমই ছাড়া যাবে না। জামাইবাবুকে বললাম কি খাওয়াবে বলো, আমাদের জিজ্ঞাসা করলো তোরা কি খাবি বল। তো সেই জন্যে আমরা বললাম যে আজকে আমরা কোনো মিষ্টি নয়, আমরা কিছু মুখরোচক কিছু খাবো, ঝাল টাল কিছু খাবো। সেই জন্য জামাইবাবু আমাদের এই দোকানে এসে দাঁড় করালো। তো এখান থেকে আমরা কিছু খাবার নিয়েছি, এগুলো নিয়ে বাড়িতে গিয়ে সবাই মিলে একসাথে, দিদিরাও আছে, গিয়ে খাওয়া দাওয়া করবো। চলো বাড়িতে যাই, গিয়ে কথা বলছি তোমাদের। কি নিলাম দেখ। বাবা এটা কেমন করে যাওয়া বলে না, একটা হাম দিয়ে দাও। তোমাকে দিলে তুমি একটা হাম দিয়ে দাও। দেবে না? না খুলতে হবে না, এখন খুলতে হবে না, থাক থাক। আমার চর্দি এখানে আমার ছোটোর জন্য খুব সুন্দর একটা পাঞ্জাবি সেরে এনেছে, সেটাই আমরা সকলে মিলে দেখছিলাম। এবার তোমাদের আমি বলবো এই ভিডিওটা আমার আপলোড করতে কেন এতটা দেরি হলো। ভিডিওটা সত্যিই অনেক দিনেরই ভিডিও, কারণ আমার বাড়ি থেকে বলে দেওয়া হয়েছিল 21 দিন না হওয়া পর্যন্ত আমি যেন কোনো ভিডিও পাবলিক না করি। 21 দিন হয়ে গেছে, তার মধ্যেই কিন্তু আমার কালী পুজোর, লক্ষ্মী পুজোর ব্লগগুলো দিতে হয়েছিল। সেই কারণে আরও আমার দেরি হয়ে গেল ভিডিওটা আপলোড করতে। তোমরা প্লিজ কিছু মনে করো না। তো দেখো এখানে আমার খাওয়া দাওয়া কিন্তু অলরেডি স্টার্ট করে দিয়েছি। এখানে আমরা নিয়েছিলাম চিকেন ললিপপ আর নিয়েছিলাম রোল, এগুলোই খাবো। আর ভুটুর হাতে একটা সুন্দর চা খাবো। এই খাওয়া দাওয়া করে আজকের আমাদের এখানে আড্ডা এখানেই শেষ করব। এইসব খাওয়া দাওয়া করে আমরা বাড়ি চলে এসেছিলাম, কারণ আমরা ছিলাম গতকাল থেকে ভীষণ টায়ার্ড ছিলাম, কারণ কারোর ঠিকঠাক করে ঘুম নেই। এবার আমি তোমাদের আসল কথাটা বলি, আমার দিদির মেয়ের কি হলো, ছেলে না মেয়ে। আর প্রথমেও জানিয়ে দিই ওর হয়েছে সি সেকশান, সেটা তোমরা ওটির কথা শুনেই বুঝতে পেরেছো। আর রাধিকা নাম শুনে তো আশা করি অনেকেই বুঝে গেছে, তাও আমি আরও একবার বলে দিচ্ছি। হ্যাঁ, আমার দিদির মেয়ে হয়েছে, দিদির মেয়ের মেয়ে হয়েছে, মানে মেয়ের মেয়ে হয়েছে। আরও একটা ভালো জিনিস কি জানো, আমার দিদির মেয়ের যেদিন ডেলিভারি হয়েছে সেদিন ছিল আমার দিদির মেয়ের, মানে আমার বোনঝির জন্মদিন। আমার বোনঝির জন্মদিনের দিনে ওর মেয়ের জন্ম হয়েছে, মানে মা মেয়ের একই দিনে জন্ম। এটা ভীষণ ভালো একটা দিন, আমরাও খুব খুশি হয়ে গেছিলাম ব্যাপারটা দেখে, যে এরকম সত্যি সচরাচর আমার দেখা যায় না। সত্যি ভীষণ ব্যাপারটা ভালো হয়েছিল। তো আর জানো, আমরা মনে প্রাণে চেয়েছিলাম আমাদের বাড়ি যেন একটা মা লক্ষ্মী আসে, এক রাজকন্যা আসে, এটা আমরা মনে প্রাণে খুব চেয়েছিলাম। চলো আমরাও তাহলে খাওয়া দাওয়া শেষ করি, আর আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করলাম। তোমাদের আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমাদের জন্য কিছু রাধিকার সুন্দর সুন্দর আমার ছবি, এই যে রাধিকার মায়ের কোলে রাধিকা, আমার দিদি বা মামা বাড়ির নাম থেকে বলো রাধিকা, আর ওর বাবার নাম রেখেছে ত্রিধা। ওর তো প্রচুর নাম, ওর নামের শেষ নেই। চলো আজকের ব্লগটা আমি এখানে শেষ করব, দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব শীঘ্রই। আজকে আমাদের এখানেই টাটা।